Okay, so hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে পড়ছিলাম অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস, যার চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি, আজকে ক্লাস নাম্বার 3। আমরা যে টাইপে পড়ছি, যে ধরনটা ফলো করে পড়ছি, সেটা হলো আমরা থিওরি লেকচার্স গুলো কমপ্লিট করছি। যে থিওরি পোর্শনস থাকে প্রত্যেকটা চ্যাপ্টারে, সেগুলো তো করছি, প্লাস প্রিভিয়াস ইয়ার কোন কোন এক্সামগুলোর প্রিভিয়াস ইয়ার, স্পেশালি সিজিএল এসছে, সিএইচএসএল এসছে, সিপিও, জিডি, ইভেন সামটাইমস যদি এমটিএস ও অ্যাডভান্স ম্যাথ এসে থাকে, বা রেলওয়ে, এখানে এনটিপিসি বলো বা গ্রুপ ডি বলো, সিডিএস বলো, বা অন্যান্য যা সমস্ত এক্সাম হয় যেখানে আর কি অ্যালজেব্রা আছে, প্রত্যেকটা পোর্শন, প্রত্যেকটা এক্সামের জন্য থিওরি এর বাইরে কিছু লাগবে না, এবং আমি প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেনও প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, তুমি এসএসসির যে কোনো এক্সাম দাও না কেন, প্রি প্লাস মেন্স এখানে কভার হবে, তোমাকে এক্সট্রা করে কিছু ভাবতে হবে না। রেলওয়ে সিবিটি 1 দাও, সিবিটি 2 দাও, সিবিটি 1 and 2 সব কভার হবে, সিডিএস কভার হবে, এবং অন্যান্য যে সমস্ত স্টেট লেভেলের এক্সাম, ইভেন ডাব্লিউবিসিএস ও মাঝে মধ্যে আস করে অ্যালজেব্রা, তো প্রত্যেকটা ট্রিগোনোমেট্রি অ্যালজেব্রাও আস করে। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস কম্প্রিহেন্সিভলি কভার হবে। দেখো, আমি একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই অ্যাবাউট মাই চ্যানেল। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। ইফ ইউ গো টু দিস প্লেলিস্ট সেকশন, তুমি পাবে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে পড়ানো আছে। টাইম এন্ড ওয়ার্ক বলো, টাইম স্পিড ডিস্টেন্স বলো, বোথ স্ট্রিম বলো, এভারেজ বলো, এলসিএম এসসিএফ বলো, পাইপ এন্ড সিস্টেম বলো, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, পার্টনারশিপ, মিক্সচার অ্যালিগেশন, প্রফিট লস, সিম্পলিফিকেশন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, এছাড়া রয়েছে ইনস্টলমেন্ট, এপিজিপি, অ্যালজেব্রা, এগুলোও পড়িয়ে রেখেছি। ঠিক আছে, অ্যালজেব্রা পড়ানো আছে। দেখো, এখানে 2024 সিজিএল এর শিফট বাই সলিউশন পড়িয়ে রেখেছি এখানে, তোমরা এগুলো ফলো করতে পারো। যে অ্যাপ্রোচে সলভ করানো হয়েছে দেখে তোমার মাথা ঘুরে যাবে। রিজনিং এর শিফট 8 মিনিট 10 মিনিটে সলভ করিয়েছি। তারপর ঠিক আছে, জিওমেট্রি এখনো অব্দি রামবান। এটা জিওমেট্রি যারা যারা অলরেডি থিওরি পড়ে রেখেছো, তারা এখান থেকে এই 650টা কোশ্চেন একবার সলভ করে নিও। যে কয়েকটা ভিডিও রয়েছে, এটা পড়লে লাইফে জীবনে তোমাকে আর দ্বিতীয়বার পড়তে হবে না। এক্সাম রিলেটেড কিছু স্ট্র্যাটেজি শেয়ার করে থাকি, এগুলো তোমরা দেখতে পারো। এছাড়া ডাব্লিউবিসিএস 2014 থেকে এখন অব্দি যতগুলো মেন্স এক্সাম হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে সলিউশন দিয়ে রেখেছি, তোমরা চাইলে এগুলো ফলো করতে পারো। ঠিক আছে, ওকে। আর পুরো সিরিজটা, যে থিওরি পোর্শন পড়াচ্ছি, পুরো সিরিজটা একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এখানে তোমরা আসবে। আসার পর যে সিকোয়েন্সিয়াল ম্যানারে 115টা ভিডিও দেওয়া রয়েছে, এগুলো কমপ্লিট করবে। লাইফে দ্বিতীয়বার ম্যাথ পড়তে হবে না, জাস্ট মার্ক মাই ওয়ার্ডস, শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে নিও এবং কিছু মক টেস্ট দিয়ে নিও। আমি বলছি, প্রিলিমসে আমি 50-তে 50 পেয়েছি, মেন্সে আমি 90-তে 90 পেয়েছি। এটা তোমাদের পক্ষেও পাওয়া খুবই ইজিলি অ্যাচিভেবল, এবং আমি 100% গ্যারান্টি সহকারে বলছি যে তোমরা পেতে পারো যদি তোমরা এটা ফলো করো। ঠিক আছে, চলো আজকের লেকচারে ঢুকি। দেখো, আমরা ট্রিপলেট নিয়ে করছি, মানে ভীষণ বিখ্যাত একটা ট্রিপলেট হচ্ছে 2ab স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাথায় রাখবে। এছাড়াও এখানে যদি এরকম এরকম ঘটে, এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, সেক্ষেত্রে এখানে যদি আমরা লিখি 2x, এখানে যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 1। তেমনই আর একটা ট্রিপলেট কত বললাম, 2x, এক্স স্কোয়ার মাইনাস 1, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, কিছু ট্রিপলেটের নাম আমি বলছি, যেমন ধরো 3, 4, 5 ফেমাস, 6, 8, 10 ফেমাস, 12, 5, 13 ফেমাস, 15, 8, 17 ফেমাস, 20, 21, 29 ফেমাস, 12, 35, 37 ফেমাস, 40, 9, 41 ফেমাস, 60, 11, 61 ফেমাস। এছাড়াও 48, 53, 75 এগুলো ফেমাস হতে পারে আর কি। যাই হোক, ঠিক আছে, এই কয়েকটা তোমার ছোটস্থ রাখাই উচিত। ঠিক আছে, এবার দেখো কিছু জিনিস যেগুলো আমাদের কাজে লাগে। কোথায় কাজে লাগে? দেখো, এই অঙ্কটাকে আমরা দুভাবে সলভ করব। কভাবে? দুভাবে। আমরা মেথড নাম্বার 1 কি লাগাতে পারি? দেখো, একটা ট্রিপলেট বানালাম আমরা, দেখতে পাচ্ছ এখানে। ট্রিপলেটটা কেন মুখস্থ করতে হয় তার কারণ হচ্ছে, এখানে আমরা ট্রিপলেট বানালাম, দেওয়া আছে হচ্ছে tan θ ইকুয়ালস টু 4/5। tan θ মানে লম্ব, বাই এখানে
লম্ব বাই এখানে ভূমি, তাহলে অতিভুজ কি হবে এখানে √4 প্লাস 5 স্কোয়ার, দ্যাট মিনস √41। এটা ট্রিপলেটে পড়ছে না। এবার আমরা কি করব দেখো, আমরা যদি এখান থেকে সলভ করি 3 কোসেক থিটা, কোসেক থিটা কি হবে √41/4 মাইনাস সেক থিটা, সেক থিটা কি হবে √41/5 ডিভাইডেড বাই 5 ইন্টু √41/4 প্লাস 4 ইন্টু √41/5। তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে তুমি কি করতে পারো দেখো, 1 মিনিট দেখো, এখান থেকে যদি 4 5 20 কমন নাও তাহলে 5 আসছে 15 √41 মাইনাস এখান থেকে যদি 4 নাও 16 √41, আর এখানে কি আসছে দেখো, এখানে নিচে কত আসছে 20, তাহলে এখান থেকে কত আসবে 25 √41 প্লাস এখান থেকে কত আসবে 16 √41। হোয়াট ইউ গেট এখানে মাইনাস √41/20 আর এখানে 41 √41/20, 0 0 কাটলো, √41 কাটলো, কত দাঁড়াচ্ছে -1/41। দিস ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে, এটা গেল মেথড নাম্বার 1 ইউজিং দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। লিখে দিচ্ছি ইউজিং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, অনেক সময় হবে যেটা ট্রিপলেট ইউজ করেও হতে পারে। দেখো এখানে ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, এটা ইকুয়ালস টু কত আছে 4/5। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি এটা 4/5 হয়, দেখবে ভালো মতো, যদি এটা 4/5 হয় তাহলে সাইন থিটার জায়গায় আমরা লিখতে পারি 4 এবং কস থিটার জায়গায় আমরা লিখতে পারি 5। যদিও এভাবে লেখা যায় না, এটা মানে কনসেপচুয়ালি এটা রং। সাইন থিটা আর কস থিটা এই দুটোর ভ্যালু কান্ট বি মোর দ্যান 1, কান্ট বি মোর দ্যান 1। আমি তারপরও এখানে লিখে দিচ্ছি কান্ট বি মোর দ্যান 1, কান্ট বি মোর দ্যান 1, বাট স্টিল আমি এখানে করছি তার কারণ এই জিনিসটা অ্যাপ্লাই তখনই করা যাবে যখন, দেখো এটা মানে কি, এটা মানে 3/sin থিটা। আচ্ছা, এখান থেকে তুমি আমাকে বলো একটা জিনিস, কোসেক থিটা কত হবে তাহলে 1/4, আর সেক থিটা কত হবে 1/5। এখান থেকে লিখতে পারি তাহলে 3/4 মাইনাস 4/5 ডিভাইডেড বাই 5/4 মাইনাস 4/5 করলে কত হচ্ছে দেখো, এখান থেকে 4 5 20, 15 মাইনাস 16, আর এখানে 4 5 20, এখানে কত আছে 25, এখানে প্লাস আছে সরি, 25 প্লাস 16, তাহলে কত হচ্ছে -1/20 ডিভাইডেড বাই 41/20, 20 20 কাটলো -1/41। দেখো অ্যান্সার সেম আসছে। দেখো বেসিক্যালি কি, সাইন থিটা কস থিটার মান একের চেয়ে বেশি হতে পারে না, কিন্তু এখানে কোন বেসিস ইউজ করে রাখলাম, কন্ডিশনটা কি দেখো, এখানে লিখে দিচ্ছি কন্ডিশনটা কি, কন্ডিশনটা কি, কন্ডিশনটা হলো the power of sin theta and cos theta must be same in numerator and denominator। ঠিক আছে, কি বললাম, সাইন থিটা আর কস থিটার পাওয়ার সেম হতে হবে। কন্ডিশনটা কি, সাইন থিটা আর কস থিটার পাওয়ারটা সেম হতে হবে নিউমারেটর আর ডিনোমিনেটরে। অলরাইট, তবে গিয়ে এই জায়গায় এই জিনিসটা ঘটছে, অ্যাকচুয়ালি কেটে যায় বিষয়টা, আর কিছুই না। এই হলো ব্যাখ্যা। এখানে নেক্সট কোশ্চেন দেখো, আমরা এখান থেকে কি করতে পারি, এখানে কি বলেছে দেখো, কোসেক স্কয়ার থিটা মাইনাস কস, আমরা জানি কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে বলতে পারি কোসেক স্কয়ার থিটা -1 ইকুয়ালস টু কট স্কয়ার থিটা। তাহলে এটা লেখা যায়, এটা অতএব কট স্কয়ার থিটা
ইকুয়ালস টু 144/25, দ্যাট মিনস কট থিটা ইকুয়ালস টু কত, 12/5। দেন একটা ট্রায়াঙ্গেল আঁকো তো এখানে দেখি। কট থিটা মানে ভূমি বাই লম্ব, ভূমি কত 12 আর লম্ব কত 5, ট্রিপলেট দিয়ে এটা তাহলে 13 হবে অবভিয়াসলি, ইউজিং ট্রিপলেট 5, 12, 13, হ্যাঁ কি না? এবার দেখো কট থিটা প্লাস ট্যান থিটা, কট থিটা করলে কত হবে, কট থিটা তো 12/5 এখানে দেওয়াই আছে, ট্যান থিটা কত হচ্ছে 5/12। এটা না করলেও হতো কারণ এখানে ডিরেক্টলি উল্টোই হবে, যাই হোক করে নিয়েছি যখন কি আর করা যাবে। 5 × 60, তাহলে 12 12 144 প্লাস এখানে 5 5 25, তার মানে কত হচ্ছে 169/60, দ্যাট মিনস 13 বাই কত হচ্ছে, এখানে 4 দিলে 2√15, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 60 মানে তো 2√15, এস অর নো? নেক্সট কোশ্চেন দেখো, এটা কি বলেছে 1 + sin θ। বেশ, এটাকে কি করা যায় দেখো তো, 1 + sin phi বাই 1 - sin phi ইকুয়ালস টু p²/q²। দেখো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড জানো, এখান থেকে ডিরেক্টলি লেখা যায় না? এখানে 1/sin phi ইকুয়ালস টু p² + q², অ্যালজেব্রাতে পড়িয়েছিলাম কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, p² - q² ইউজিং কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড, ইউজিং কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, তাই তো? ইউজিং কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, তাহলে এখান থেকে বলতে পারি অতএব sin থিটা sin phi এটা ইকুয়ালস টু p² - q² বাই p² + q²। ও এর বেলা হয় না, আকামের বেলা। ঠিক আছে, এবার তুমি আমাকে একটা কথা বলো, যদি এটা একটা ট্রায়াঙ্গেল হয়, সেই ট্রায়াঙ্গেলে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, p² - q², আর অতিভুজ কত, p² + q²। তাহলে এখানে কি কি বলেছিলাম, এখানে 2pq আসবে কিনা? আমি প্রথমে ট্রিপলেট পড়াতে নিয়ে বলেছি একটা কথা, দেখো 2ab a² - b² a² + b², হ্যাঁ কি না? তাহলে 2ab, এই যে 2pq, 2ab a² - b² আর a² + b², মানে p² + q², তাই তো? তাহলে sec থিটা কি হবে এখান থেকে? ট্রিপলেট কত ইম্পর্টেন্ট দেখেছো? sec থিটা, sec থিটা ইকুয়ালস টু কি হবে এখান থেকে, sec মানে cos এর উল্টো, অতিভুজ বাই ভূমি, p² + q² বাই ভূমি হচ্ছে 2pq। অলরাইট, এটা হচ্ছে এখানকার মুদ্রা কথা। নেক্সট দেখো, আমরা একটা জিনিস পড়েছি মনে আছে, ধরো x ইকুয়ালস টু যদি এমন হতো √20, √20, √20, এরকমই তো আছে না এখানে? ওহো সরি 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 সরি, মাইনাস মাইনাস ডট 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 করতে করতে ইনফিনিটি থাকতো, তাই তো? এটাই তো। হুম, এটার ভ্যালুটা কি হয়, আমরা কি বলেছিলাম, আর একটা আছে ধরো x ইকুয়ালস টু √20 প্লাস √20 প্লাস √20 প্লাস ডট ডট করতে করতে এরকম ইনফাইনাইট আছে। দেখো দুটো হয়, এটাকে এমন একটা উৎপাদকে ভাঙলাম 4 × 5, এটাকে এটাও 20, হ্যাঁ 4 × 5। এবার এখানে যখন মাইনাস থাকবে, নেগেটিভ থাকবে, তখন ছোটটা হবে অ্যান্সার। আমি লিখে দিচ্ছি, এটা আমি সিম্পলিফিকেশনে পড়িয়ে এসেছি, when negative small number is the answer। আর এখানে কি আছে, পজিটিভ, লিখে দিচ্ছি when positive larger number is the answer। তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে, এখানে হচ্ছে 4, এখানে পজিটিভ আছে, তাহলে এখানে বড় নাম্বার কত, 5। আচ্ছা, এইখানে আরেকটা কন্ডিশন যেটা মানে প্রিভ্যালেন্ট, সেটা হচ্ছে এইখানে কিছু নেই মানে কত, 1 আছে। দেখো এই দুটোর মাঝের বিয়োগফলও 1 হতে হবে, সেইটা একটু খেয়াল রাখতে হবে, কিন্তু বেসিক্যালি এই ফরম্যাটেই ডিরেক্ট চলে আসে, তো ওটা আমাদের আর মানে এক্সট্রা করে চেক করার প্রয়োজন হয় না। ঠিক আছে, দেখো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এখানে কি আছে, তাহলে দেখো এখানে নেগেটিভ আছে, নেগেটিভ, এটাকে উৎপাদকে ভাঙলে 5 × 4 হবে, স্মলার নাম্বার অ্যান্সার, অতএব cot থিটা কি, cot থিটা ইকুয়ালস টু 4। এবার আমরা কি জানি, cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, অতএব cosec স্কয়ার থিটা
ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার মানে 4 স্কোয়ার, দ্যাট মিনস 16 আর 1 17 হবে অ্যান্সার। 16 আর 1 17 ইজ দ্য অ্যান্সার, তাই না? সতেরো ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো, আমরা আর একটা ফরম্যাট পাই। এখানে যদি বিষয়টা এমন থাকে, এক মিনিট একটু দাঁড়াবে। দেখো, আমি কি বলতে চাইছি, আর একটা কি হতে পারে, ধরো রুট ওভার টু, রুট ওভার টু, রুট ওভার টু, এরকম করতে 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 আছে, মাঝখানে প্লাস বা মাইনাস কোনো সাইন নেই, কিছুই নেই এখানে, ঠিক আছে? এটা ডিরেক্ট এক্স এর ভ্যালু হয় 2। এটাও আমি সিম্পলিফিকেশনে পড়িয়ে এসেছি, কিভাবে এসছে আমি এক্সপ্লেন করে এসেছি, আমি আর এখানে এক্সপ্লেন করবো না। দেখে নাও এখানে সিম্পলিফিকেশন প্লেলিস্টটা দেখবে, এই যে কোথায় সিম্পলিফিকেশন বলো তো, এই যে যাবে এখানে সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন এখানে পড়ানো আছে, 5টা ভিডিও দারুণ করে পড়িয়ে রেখেছি। এই সিম্পলিফিকেশনের প্লেলিস্ট দেখে নাও, তোমার ডাউট দূর হয়ে যাবে কোথা থেকে এলো। ঠিক আছে, দেখো এবার আমাদের যে মেন উদ্দেশ্য, যে অঙ্কটাতে আমরা আসছি এখানে, দেখো তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে সেক স্কোয়ার থিটা এটা ইকুয়ালস টু 2, তাহলে সেক থিটা ইকুয়ালস টু কত হবে, সেক থিটা ইকুয়ালস টু রুট ওভার 2। সেক থিটা মানে কি, দেখো আমরা যদি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করি, একটা যদি ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করি, কি দাঁড়াচ্ছে দেখো, সেক থিটা কস থিটা কি হচ্ছে তাহলে, কস থিটা 1/√2, মানে ভূমি বাই অতিভুজ। এটা যদি হয়, এটা যদি √2 হয়, তাহলে এটা নিশ্চয়ই 1 হবে, তাই না? তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা কি 1/1 প্লাস কট থিটা কি 1/1 প্লাস 1, তার মানে কত হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, দ্যাট মিনস 3 ইজ দ্য অ্যান্সার, তাই না? 3 ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এসো। দেখো, এটা খুব ভালো একটা অঙ্ক, আমি বেশ কয়েক জায়গায় দেখেছি, এবং বেশ কয়েক জায়গায় দেখেছি। দেখো কি বলেছে, এটা একটা ট্রায়াঙ্গেল, তাই তো? এটা একটা ট্রায়াঙ্গেল। এবার এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, এক মিনিট দাঁড়াও, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেটা হয়, এটা বলেছে 3, এটা বলেছে 4, তাহলে বাই ডিফল্ট এটা হবে 5/ট্রিপলেট, তাই না? এবি আর এসি বলে দিয়েছে, এটা রেশিও সব, হ্যাঁ রেশিও, এগুলো সব রেশিও, রিয়েল ভ্যালু না। সাইনে এ মানে এটা, এটা যদি এটা যদি বেস হয়, নিশ্চয়ই এটা লম্ব হবে, তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে 4 অতিভুজ কোনটা, অতিভুজ তো 5 5ই থাকবে, প্লাস সাইন বি, সাইন বি মানে 90 ডিগ্রি, তাই না? সাইন 90 মানে সাইন 0 0, সাইন 90 মানে 1, সাইন 90 মানে 1, এখানে লিখে দিচ্ছি। এটা আমরা ট্রিগোনোমেট্রিক ভ্যালু যখন পড়া শুরু করব, ট্রিগোনোমেট্রিক ভ্যালুর যে ডিরেক্ট মানগুলো, সেগুলো আমরা এখান থেকে জানবো, মানে এর পরের লেকচারে হয়তো পড়বো। ঠিক আছে, তো আপাতত মনে রাখো সাইন 90 ডিরেক্ট মান হচ্ছে 1, প্লাস হচ্ছে সাইন সি, সাইন সি বলতে এটা, এবার লম্ব হবে কোনটা, এটা, তাহলে লম্ব বাই অতিভুজ এত, তাই তো? কত হচ্ছে তাহলে 5, এখানে 4 প্লাস 5 প্লাস 3, দ্যাট মিনস কত হচ্ছে 12/5, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা, তোমাকে বলেই দিয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2, সেক থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2, তাহলে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সেক থিটা এ প্লাস বি এ মাইনাস বির ফর্মুলা, ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1, তাই না? এবার দেখো, এটা যদি সেক থিটা প্লাস ট্যান থিটা এটা যদি 2 হয়, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা কত, এটা 1/2 হবে নিশ্চয়ই, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা হচ্ছে 1/2। ট্যান থিটা চেয়েছে, তাহলে মাইনাস করো, এখানে প্লাস হবে, এখানে মাইনাস করো, দেখো এটা কেটে যাচ্ছে, 2 ট্যান থিটা ইকুয়ালস টু 2 মাইনাস 1/2, দ্যাট মিনস 3/2।
তাহলে অতএব ট্যান থিটার ভ্যালু কত হচ্ছে এখান থেকে? ট্যান থিটা 3/4, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেছে? এই হলো ব্যাপার। দেখো নেক্সট কোশ্চেন, সেক থিটা প্লাস না মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু পি। সিমিলারলি তাহলে সেক থিটা আগেরটার মতোই, সেক থিটা প্লাস ট্যান থিটা এর অনন্যক হবে। অনন্যক মানে 1/p, কারণ এই যে দেখো এদিকে যদি একটার ভ্যালু পি দেওয়া থাকে তো আর একটা এদিকে আসলে 1/p হয়ে যাবে না? বোঝা গেছে জিনিসটা? সেক থিটা প্লাস ট্যান থিটা। এবার কি বলছে কোসেক থিটা। এবার তুমি সাইন বের করো, কোনো ব্যাপার না, এখান থেকে যা বের করবে তাই হবে। দেখো এখান থেকে এটা একটা কেটে যাচ্ছে, তার মানে 2 সেক থিটা এর ভ্যালু কি করছো? পি প্লাস 1/p, দ্যাট মিনস কি হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/p, দ্যাট মিনস সেক থিটা এর ভ্যালু কত হচ্ছে দেখো, পি স্কোয়ার প্লাস 1/2p। এবার তুমি আমাকে বলো, একটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখান থেকে ড্র করো, এখান থেকে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে এটা কি হচ্ছে পি স্কোয়ার প্লাস 1, ভূমি কত হচ্ছে 2p। তাহলে বাই ডিফল্ট এই ট্রিপলেটটা কত হচ্ছে? পি স্কোয়ার মাইনাস 1। বারবার পড়িয়েছি, কেন পড়িয়েছি তার ইউটিলাইজেশন গুলো দেখো এখানে। অতএব কোসেক থিটা তুমি ডিরেক্টলি এখান থেকে বের করতে পারবে। আর নয়তো তোমাকে কি করতো, এখান থেকে সেক থেকে কি বের করতে, সেক থেকে তুমি কস বের করতে পারবে, কস থেকে সাইন বের করো, সেই সাইন থেকে আবার কোসেক বের করো, তাই না? অনেক ঝামেলা হয়ে গেল। ট্রিপলেট বসাও, একদম অ্যান্সার পাও। আমরা তো বাচ্চাকালে সেই ক্লাস 10-এ পড়ছি না, এখন আর বড় হয়ে গেছি আমরা। দেখো কি বলেছে, কোসেক থিটা। কোসেক থিটা মানে সাইন থিটা উল্টোটা, তার মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, তাই না? পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার মাইনাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। এসো নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, তোমাকে বলে দিয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা এটা ইকুয়ালস টু x-2/x+2। আর অতএব এখানে কি হচ্ছে দেখো, সেক থিটা মাইনাস ট্যান থিটা এটা ইকুয়ালস টু x+2/x-2। তাহলে এই দুটোকে যখন আমরা একসাথে করব, আমাদের cos থিটা চেয়েছে, তার মানে এটাকে রাখি, এটা কেটে গেল, 2 সেক থিটা, এটাকে কি পেলাম আমরা, x-2/x+2 প্লাস অফ x+2/x-2 ইকুয়ালস টু, তাহলে এখান থেকে বলতে পারি আমরা, দেখো অ্যাকচুয়ালি করে তো একবারেই দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। এখান থেকে কাটলে পারে কি কাটা যাবে বলো তো? বিষয়টা আসবে 2 × x² - 4, x² + 4, এটা আসবে কিভাবে হয় দেখো, এটা একটা ফর্মুলা পড়িয়েছিলাম অ্যালজেব্রাতে, a+b² প্লাস অফ a-b², এটার ভ্যালু হয় হচ্ছে 2 × a² + b²। আবার যদি এরকম হয় যদি এমন হয় a+b² মাইনাস অফ a-b², সেটার ভ্যালু হয় হচ্ছে 4ab, তাই না? সেটার ভ্যালু হয় হচ্ছে 4ab, এটা আমি অ্যালজেব্রাতে পড়িয়েছিলাম। এবার দেখো এখানে বিষয়টা কি হচ্ছে, তাহলে 2 সেক থিটা যদি এটা হয়, তাহলে কি হচ্ছে দেখো, আমাকে কি চেয়েছে, cos থিটা। অতএব cos থিটার ভ্যালু কি হবে? ঠিক এর উল্টো, x² - 4/x² + 4, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আসি নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু পি, সেক থিটা মাইনাস ট্যান থিটা সেটা ইকুয়ালস টু 1/p। তাহলে এখানে কি চেয়েছে, আমাকে কোসেক থিটা লাগবে, তাই তো? কোসেক থিটা লাগবে। তাহলে কোসেক থিটা কিভাবে বেরোতে পারে? এখানে সিমিলারলি দেখো 2 সেক থিটা ইকুয়ালস টু পি প্লাস 1/p ইকুয়ালস টু পি। এগুলো প্রচুর আসে অঙ্ক, বুঝতে পারলে? ওই কারণে আমি ডিরেক্ট কোশ্চেন তুলে তুলে নিয়েছি। p² + 1/2p। দেখো এবার যদি তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে বানাও, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সেক থিটা, তার মানে p² + 1, এখানে 2p, তাহলে এখানে p² - 1 হবে অবভিয়াসলি, তাই না? কোসেক থিটা কি হচ্ছে তাহলে, p² কোসেক কোসেক থিটা প্লাস 1/কোসেক থিটা -1, তাই তো? কোসেক থিটা মানে p² + 1/p² -1 + 1 ডিভাইডেড বাই, এখানে ডিভাইডেড বাইটা হবে না, এখানে কি হবে, p² + 1/p² -1 -1, তাই না? তাহলে কি হচ্ছে দেখো, এখানে p² + 1 প্লাস p² -1 বাই p² -1 ডিভাইডেড বাই p² + 1 মাইনাস p² + 1 ডিভাইডেড বাই p² -1। p² -1 p² -1 কেটে গেল, কাটলো কি কাটলো না? এখানে কি দাঁড়াচ্ছে তাহলে, এখান থেকে
1 কাটছে 2p² বাই এখান থেকে কি যাচ্ছে p² হচ্ছে 2, তার মানে কি হলো p² ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো পি বলে দিয়েছে, কিউ বলে দিয়েছে, এটার মান বের করতে বলছো। তুমি আমাকে একটা কথা বলো, পি প্লাস এখান থেকে কি আসছে পি কিউ মাইনাস কিউ, ডিরেক্টলি গুণ করো তো। সেক থিটা, আচ্ছা আচ্ছা ওকে। পি কিউ যদি গুণ করো কি হচ্ছে দেখো, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা। সেক থিটা মানে 1/cos, সেক কোসেক, সেক থিটা কোসেক থিটা, আর হচ্ছে সেক থিটা প্লাস সেক থিটা কট থিটা। এই মাইনাস আর প্লাসে মাইনাস হবে, ট্যান থিটা কোসেক থিটা প্লাস মাইনাসে মাইনাস, ট্যান আর কট করলে এখান থেকে 1 হয়, ট্যান আর কট করলে এখানে, আচ্ছা লিখিয়ে দিই, ট্যান থিটা কট থিটা। আচ্ছা সেক মানে কি 1/cos, কোসেক মানে কি এটাই 1/sin, তো এটাই তো কিছু চেঞ্জ হচ্ছে না। তাও আমরা লিখতে পারি এরকম 1/sin cos sin থিটা cos থিটা, এই প্রথম টার্মটাকে। তারপরের টার্মটা কি লিখছি, sec থিটা মানে 1/cos থিটা, আর cot থিটা মানে cos থিটা বাই sin থিটা, তাহলে cos cos কাটছে। নেক্সট আসছে মাইনাস ট্যান থিটা sin থিটা বাই cos থিটা ইনটু এখানে কি হচ্ছে কোসেক থিটা মানে 1/sin থিটা, আর এখানে ট্যান কট কেটে তো 1ই হয়ে গেল, তাই না? তাহলে এখান থেকে কি আসছে 1/sin থিটা cos থিটা প্লাস অফ, এখান থেকে দেখো কি আসছে 1/sin থিটা মাইনাস সাইন সাইন কাটছে 1/cos থিটা মাইনাস 1, তাই না? তাহলে এই পি কিউ এর মান বেরোলো, শুধু পি কিউ, এই পি কিউ। তাহলে আমরা কি বসাতে পারি এখান থেকে দেখো, পি এর মান কত, পি এর মান সেক মাইনাস ট্যান, সেক মানে 1/cos মাইনাস সাইন বাই কস, প্লাস পি কিউ এর মান কত, ওরে বাবা, পি কিউ এর মান কত হচ্ছে 1/sin থিটা cos থিটা প্লাস 1/sin থিটা মাইনাস 1/cos থিটা মাইনাস 1, আর এখানে মাইনাস কিউ রয়েছে একটা, মাইনাস কিউ মানে 1/sin থিটা প্লাস cos থিটা বাই সাইন থিটা। আমার তো মনে হয় এই পেজে আঁটবেই না নাকি, দেখো যদি না আঁটে আর একটা করে নেবো, কোনো সমস্যা নেই। দেখো এটা করলে কি দাঁড়াচ্ছে 1 - sin থিটা বাই cos থিটা, তাই তো, কোনো সমস্যা নেই। প্লাস অফ 1/sin থিটা cos থিটা 1/sin থিটা cos থিটা প্লাস এখানে কি রয়েছে সেক কোসেক গুণ করা হয়েছিল, সেক আর কট গুণ করা হয়েছিল, ঠিক আছে, প্লাস মাইনাস সাইন, ব্যাস হ্যাঁ 1/cos, ঠিক আছে। দেখো প্লাস এখানে 1/sin থিটা, আচ্ছা এটা তো করারও প্রয়োজন ছিল না আই গেস, দাঁড়াও তো 1 মিনিট, কাটবে কি কিছু, দাঁড়াও এই লাইনটা আমরা নাও তো করতে পারি, কারণ দেখো 1/cos থিটার সাথে এই যে প্লাস 1/cos থিটা মাইনাস 1/cos থিটা কেটে যাচ্ছে, দেখো প্লাস 1/sin থিটা আর এই যে এটার সাথে ব্র্যাকেটে আছে গুণ হলে মাইনাস 1/sin থিটা হবে, কেটে যাচ্ছে, বেকার খাটবো কেন আমরা, cos থিটা বাই সাইন থিটা। আচ্ছা তাহলে উই আর লেফট উইথ এখানের এই যে cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই cos থিটা, তাই তো, প্লাস 1/sin থিটা cos থিটা, আর এখানে মাইনাস 1। তাহলে এখানে করলে কি হবে দেখো, এখানে প্লাস হতো সামহাউ আই গেস। আচ্ছা এইখানে একটা কথা বলো, এখানে মাইনাস আছে, তার আগে তাহলে এইটার সাথে গুণ হলে এখানে মাইনাসই তো হবে না,
এই মাইনাসটাকে যদি আমরা একবারে বাইরে কমন নিয়ে নিই, দেখো ভালো মতো বুঝবে, এটা একটু লেন্দি অঙ্ক, কিছু করার নেই। এখানে যদি মাইনাসটাকে আমরা একবারে কমন নিয়ে নিই তাহলে এটা প্লাস হয়ে যায় না? তাহলে বলতে পারি এখানে মাইনাস অফ সাইন থিটা কস থিটা, আর এখানে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে তো রয়েছে অ্যাজ ইট ইজ সাইন থিটা কস থিটা -1। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে, -1 বাই সাইন থিটা কস থিটা প্লাস 1 বাই সাইন থিটা কস থিটা। কিছু করার নেই, আমি রেখে দিয়েছি, এটা কাটলো, -1 উইল বি দ্য অ্যান্সার। ওফ, বাপরে কি ভয়ঙ্কর অঙ্ক ছিল। দেখো নেক্সট কোশ্চেন। হুম, আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট দিন করাচ্ছি তাহলে। চাইলে এখানে ফলো করতে পারো, এটা চাইলে জয়েন হয়ে যাও অবশ্যই। ইম্পর্টেন্ট পিডিএফ, ক্লাসের নোটিফিকেশন, হোয়াট এভার যা যা আছে সব এখানে আপলোড করা হয়। ঠিক আছে, চাইলে মোর কোয়ালিটি লেকচার্স এর জন্য ফলো করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও, আই উইল ট্রাই টু রিপ্লাই অবভিয়াসলি। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ, জয় হিন্দ।